নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক ইউনিভার্সের তরফ থেকে আজ আপনার জন্য কী বার্তা রয়েছে। এটা একটা জেনারেল আর কালেকটিভ রিডিং। যতটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করবে ততটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো বন্ধুরা, আজকে প্রথমে যেটা দেখা যাচ্ছে, এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনার বিরোধীরা সব সময় আপনাকে দুর্বল ভেবেছে। তারা সবসময় আপনার সাথে একটা মাইন্ড গেম খেলেছে। তারা ভেবেছে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবে, অথবা চতুরতার সাথে এমনভাবে ভয় দেখিয়ে দেবে যাতে আপনি তাদের কথায় জালে আটকে যান। আপনি ভয়ে সব কিছু থেকে পিছিয়ে পড়েন। তারা ভেবেছিল আপনার মনে একটা এমন বিভ্রান্তি তৈরি করবে যাতে আপনি ভাবতে শুরু করবেন যে আপনি একা হয়ে গেছেন। কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি কী ছিল? আপনার ইতিবাচক হৃদয়। এত নেগেটিভিটি, হিংসা এবং চাপের পরেও আপনার ভেতরের কোমলতা বা ইতিবাচকতা আপনি হারাননি। আপনি এখনও হাসতে জানেন। যতই সমস্যা থাকুক, আপনার মুখে সব সময় হাসি থাকে। আর এই কারণেই তারা সেটা সহ্য করতে পারছে না যে আপনার মুখে এখনও সেই শান্তি আর হাসি কিভাবে আছে, যেটা তারা কেড়ে নিতে চেয়েছিল। এটাই আপনার শত্রুদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আর এখানে আর একটা জিনিস খুব স্ট্রংলি দেখা যাচ্ছে যে আপনার চারপাশে একটা শক্তিশালী উপস্থিতি রয়েছে। এটা কোনো সাধারণ উপস্থিতি নয়, এটা একটা অত্যন্ত শক্তিশালী আত্মা বা এনার্জি। আপনি যাই বিশ্বাস করুন না কেন, এই মুহূর্তে আপনার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি হয়ে রয়েছে। আপনার উপরে এমন এক প্রবল শক্তির ছায়া রয়েছে যে এদের মতো শত লোক একসাথে হলেও যতই নেগেটিভিটি আপনার বিরুদ্ধে পাঠানোর চেষ্টা করুক না কেন, এই মুহূর্তে তার কোনো প্রভাব আপনার উপরে পড়বে না। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা ভেবেছিল আপনার সমাজে সম্মান ও পরিচিতি নষ্ট করে দেবে, যারা আপনার সম্পর্কে নানান খারাপ কথা ছড়িয়েছিল যাতে কেউ আপনার পাশে না দাঁড়ায়, আজ সেই মানুষগুলোই দেখছে যে আপনার এনার্জি আগের থেকে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এত অপবাদ দেওয়ার পরেও আজও মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু আপনি। এই কার্ডটি এটাও দেখাচ্ছে যে কিছু মানুষ আপনার কষ্টকে একটা খেলা হিসাবে নিয়েছিল। তাদের কাছে সব কিছুই ছিল শুধু একটা খেলা। তারা আপনার অনুভূতির সাথে খেলেছে, আপনার ভালো মানুষের সুযোগ নিয়েছে। কিন্তু ইউনিভার্স এখন ধীরে ধীরে সব কিছু ব্যালেন্স করছে। যেখানে একটা কার্মিক ব্যালেন্স শুরু হয়েছে, এখানে সেই ভারসাম্য তৈরি হতে দেখা যাচ্ছে। দেখুন, এখানে কোথাও না কোথাও আপনার অনুভূতিগুলো প্রকাশ করছে। আপনি অনেক কিছু নীরবে সহ্য করেছেন, এখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশেষ করে ইমোশনাল লেভেলে এমন অনেক দিন গেছে যখন আপনি কাউকে কিছু বলেননি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, কষ্ট পেয়েছেন। তবুও আপনার আত্মা কিন্তু ইতিবাচকতা হারায়নি বা হার মানেনি। আপনি সব কিছু এড়িয়ে সামনে এগিয়ে গেছেন। আর এই কারণেই এখন আপনার চারপাশে একটা প্রোটেক্টিভ স্পিরিচুয়াল গাইড বা শিল্ড তৈরি হয়ে গেছে। কোনো খারাপ নজর বা ভুল উদ্দেশ্য এই সময় বেশিক্ষণ আপনাকে স্পর্শ করতে পারছে না। আর আপনার বিরোধীরা এখন এই নিয়েই বিভ্রান্ত। তারা বুঝতেই পারছে না এতবার বাধা দেওয়ার পরও আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন। আর তারা এতদিন ধরে যা যা করেছে তার ফল কেন তারা পাচ্ছে না। আপনার জীবনে সেই অশান্তি কেন আসছে না যা তারা তৈরি করতে চেয়েছিল। দেখুন, এমন নয় যে আপনার জীবনে কোনো সমস্যা নেই, সমস্যা আছে, সেটা স্পষ্ট। কিন্তু এখানে একটা প্রোটেকশনও দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এখন যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন সেগুলো আরও খারাপ হতে পারত। কিন্তু এটাকে আপনি আপনার পূর্বপুরুষের আশীর্বাদ বলুন, বা ইউনিভার্সের কৃপা বলুন, বা আপনার বাবা মার আশীর্বাদই বলুন, তাদের আশীর্বাদে বড় বিপদের থেকে আপনি বেঁচে গেছেন। কারণ সত্যি কথা হলো, এখন আপনার সাথে শুধু আপনার পরিশ্রম নয়, ইউনিভার্সের শক্তিও আছে যা এই সময় আপনাকে সাপোর্ট করছে। তাই আপনার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, তারা আপনার জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না। এমন নয় যে তারা চেষ্টা বন্ধ করে দিয়েছে, তারা এখনও চেষ্টা করছে। সুযোগ পেলেই তারা সেই সুযোগ ছাড়ছে না। সব সময় তাদের চেষ্টা থাকে কিভাবে আপনাকে ব্যতিব্যস্ত করা যায়, কষ্ট দেয়া যায়, আপনার হাসি কেড়ে নেওয়া যায়। এখানে আর একটা স্ট্রং এনার্জি দেখা যাচ্ছে। একজন, কেউ পুরুষ হতে পারে, নারীও হতে পারে, আপনাকে বারবার মনে করছে। এটা ঠিক সাধারণ মনে করা নয়, একটা অনুশোচনায় ভরা স্মৃতি। আপনার শত্রুদের মধ্যে এমন একজন আছে যে একসময় আপনার মন ভেঙেছিল, আপনার বিশ্বাস ভেঙেছিল, আপনার পেছনে খারাপ কথা বলেছিল, আপনার চরিত্র নিয়ে ভুল মন্তব্য করেছিল, আপনার পরিবার নিয়েও বাজে কথা বলেছিল। তখন তারা ভেবেছিল তারা জিতে গেছে, তারা খুশি হয়েছিল। কিন্তু এখন যখন তারা পেছন ফিরে তাকাচ্ছে, তখন বুঝতে পারছে যে তাদের জীবনের সবচেয়ে ইতিবাচক আর সত্যিকারের
পবিত্র হৃদয়ের মানুষটিকে তারা হারিয়েছে। এই কারণেই যে তাদের অনুশোচনাটা তৈরি হয়েছে, তারা আবার আপনার কাছে ফিরতে চাইছে। কেউ নীরবে আপনার খোঁজ রাখছে, আপনার অগ্রগতি দেখছে, আপনার জীবনে কী চলছে, কারা আপনার সাথে আছে সব লক্ষ্য করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি যত যাচ্ছেন মানুষ তত আপনার মূল্য বুঝতে পারছে। এখানে একটা শক্তিশালী স্পিরিচুয়াল মেসেজ আছে। আপনার অতীতের কষ্টই এখন আপনার শক্তিতে পরিণত হয়েছে। আপনি এখন মানসিকভাবে এতটাই স্ট্রং যে কেউ সহজে আপনাকে ভাঙতে পারবে না। যে স্মৃতিগুলো আগে আপনাকে কাঁদাতো, এখন সেগুলোই আপনাকে আরও স্ট্রং করছে। আপনার শত্রুরা এখন অবাক হয়ে গেছে। যাকে তারা ইমোশনালি দুর্বল ভেবেছিল, সেই এখন মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে। এখানে এটাও দেখা যাচ্ছে যে কিছু মানুষ আপনার সম্পর্কে কথা বলছে, কিন্তু এখন তাদের কণ্ঠে অহংকার নয়, বরং অনুশোচনা শোনা যাচ্ছে। এখানে একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে, আপনাকে পেছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইউনিভার্স নিজেই তাদের আপনার গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে তারা কি হারিয়েছে, একজন এমন মানুষকে যে শেষ পর্যন্ত তাদের পাশে থাকতে পারত, কিন্তু তাদের লোভ ও শত্রুতার কারণে তারা সব কিছু হারিয়েছে, আপনাকেও হারিয়েছে। সময় চলে গেলে পরে যতই অনুশোচনা হোক, সেই সময় আর ফিরে আসে না। এখানে আর একটা যেটা দেখা যাচ্ছে, আপনার জীবনে একটা খুব শক্তিশালী টার্নিং পয়েন্ট আসতে চলেছে। এখানে যে এনার্জি দেখা যাচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপনার বিরুদ্ধে কোনো একজন মানুষ ছিল না, বরং এটা একটা গ্রুপের এনার্জি। এখানে একটা মানুষের দল দেখা যাচ্ছে। কিছু মানুষ মিলে আপনার ইমেজ খারাপ করার চেষ্টা করেছে। কেউ হিংসার কারণে আপনার সম্পর্কে গল্প বানিয়েছে, কারণ তারা নিজেদের কোনো লাভ পায়নি। কেউ গোপনে আপনার সাথে প্রতিযোগিতা করছিল, এবং কিছু মানুষ সামনে বন্ধু সেজে থেকেছে কিন্তু পেছনে পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছে। কিন্তু এই কার্ডে আর একটা বিষয়ও দেখা যাচ্ছে, যখন খারাপ মানুষ একসাথে হয়ে কোনো ভালো মানুষকে নিচে নামানোর বা শেষ করার চেষ্টা করে, তখন উপরের শক্তি নিজেই সক্রিয় হয়ে যায়। আর এখানে ঠিক সেটাই হচ্ছে। এখানে আপনি এমন একটা প্রোটেকশন পাচ্ছেন যা এতটাই শক্তিশালী যে একাধিক মানুষ একসাথে চেষ্টা করলেও তারা আপনার কোনো বড় ক্ষতি করতে পারছে না। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার শক্তি এখন একটা উচ্চতর সুরক্ষার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। আপনার কর্মফল বা কার্মিক বিচার সক্রিয় হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা একসাথে আপনাকে কষ্ট দিয়েছিল তাদের মধ্যেই এখন দ্বন্দ্ব শুরু হয়েছে। তাদের ঐক্য ভেঙে যাচ্ছে, তারা পরিকল্পনায় ব্যর্থ হচ্ছে, কারণ ভুয়ো সম্পর্ক বেশি দিন টেকে না। এখানে কোনো বিশ্বাসততা তাদের মধ্যে নেই। সবাই স্বার্থপর আর অহংকারী, এবং নিজেকে এখন একটা দামি জায়গায় প্রতিষ্ঠা করতে চাইছে। এখানে যা দেখা যাচ্ছে, আপনার শত্রুরা অপেক্ষার মধ্যে রয়েছে। তারা দেখছে কখন আপনার জীবনে সমস্যা আসবে, কখন আপনি ভেঙে পড়বেন বা হাল ছাড়বেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, যতই পতনের জন্য তারা অপেক্ষা করছিল, সেটাই এখন তাদের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আর একটা জিনিস নিশ্চিত, কিছু মানুষ ধীরে ধীরে একা হয়ে যাবে। তাদের যে ভুয়ো সমর্থন ছিল তা শেষ হয়ে যাবে, এবং তাদের আশেপাশের মানুষরাও তাদের আসল মুখ চিনতে শুরু করবে। এখানে একটা বার্তা ইউনিভার্স আপনাকে দিচ্ছে, যা কিছু গোপনে হয়েছে, বিশ্বাসঘাতকতা, লুকানো হিংসা, সব ধীরে ধীরে প্রকাশ পাবে। কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনাকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। আপনার নীরবতাই তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে গেছে। আপনি যত শান্ত থাকবেন, ইউনিভার্স তত পথ পরিষ্কার করবে। এখানে ইউনিভার্স বলছে যে আসন্ন সময় আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন। আপনার অরা এত শক্তিশালী হবে যে খারাপ এনার্জি নিজেই আপনার থেকে দূরে সরে যাবে। এটা সেই প্রবল শক্তি যার ইঙ্গিত পুরো রিডিং বারবার দিচ্ছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আপনার ওপর শুধু সুরক্ষা নয়, বরং একটা জাগ্রত শক্তির ছায়া রয়েছে, যেটাকে আমরা ডিভাইন প্রোটেকশন বলি। এই শক্তিশালী পবিত্র এনার্জি তাই বারবার পড়ে গিয়েও আপনি আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছেন। আপনার শত্রুরা এখন বুঝতে পারছে না আপনার শক্তির উৎস কোথায়, কারণ এটা শুধু বাহ্যিক নয়, এটা আপনার আত্মার শক্তি, একটা ডিভাইন সাপোর্ট। এটা সেই শক্তি যা ভেঙে পড়ার পর জন্ম নেয়। মনে রাখবেন, যখন মানুষের মন পরিষ্কার থাকে, তখন সময় লাগলেও ইউনিভার্স তাকে কখনো একা ছেড়ে দেয় না। এখানে ইউনিভার্স আপনাকে এই ইঙ্গিতই দিচ্ছে যে আপনি ইউনিভার্সের একটা সুরক্ষার ছত্রছায়া রয়েছেন, যেখানে কোনো নেতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারবে না। তাই অবশ্যই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে ইউনিভার্সের প্রতি বিশ্বাস রেখে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।